সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য কমিশনের 18টি প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত 16 জুন সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুপুরে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দলনেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে গঠিত দলটির নাম বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি। সবার উপরে দেশ এই স্লোগানে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটি আত্মপ্রকাশ করে। নাটোরে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। বিকেলে রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরেকজন মারা যান। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনগুলোর নেতারা। পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে আজ বৈঠকে বসবেন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। জেনেভায় পৌঁছালেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয়দের বক্তব্য শোনার জন্য তিনি জেনেভায় আছেন। আক্রমণ অব্যাহত থাকলে তিনি আলোচনায় নেই। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।